আসলে জীবন যখন যেমন তেমন করেই চলতে হয়। 3টা ডিম দিয়ে আজ 5 জন খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করলাম। তো বন্ধুরা সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। এখন সকাল 10টা মতো বাজে। তো সকালে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সকালে ভাত করেছিলাম, যেহেতু মেয়ের বাবা অনেক দিন যাবত তেমন কিছু খেতে পারেনি, অনেকটা দুর্বল হয়ে গেছে। তো ভাবলাম সকাল সকাল ভাত করে নিই, তাহলে ভাত খেয়ে আর কি অফিসে বের হয়ে যাবে। তো মেয়ের বাবা অলরেডি অফিসে বের হয়ে গেছে, আর মেয়ের আমি বসে বসে একটু টিভি দেখছিলাম। দেখতে দেখতে একটু বেলা হয়ে গেল। তো এখন থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আর কি দুপুরে রান্নাটা বসিয়ে দিব। তো আগে আমি একটু মাছ বের করে রেখেছিলাম। মাছটা অবশ্য আমরা খাবো না, রান্না করব, কিন্তু মেয়ের বাবার জন্য ফ্রিজে রেখে দিব। আমরা আজকে ডিম রান্না করব, অনেক দিন ডিম খাওয়া হয় না। তো এই তো থালা বাসনগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। সকালে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, একদমই কাজ করতে ইচ্ছা করছিল না, যেহেতু একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি। দেরি করে ঘুম থেকে উঠলে ঝটাপট কাজ করতেও ভালো লাগে, আর সকালে ঘুম থেকে উঠে মানে কাজ করব এইভাবে করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, কী আর করবো, সকাল সকাল আবার রান্নাবান্না না করলে গ্যাসেরও আবার যন্ত্রণা আছে, গ্যাস একবার কমে গেলে আর একটু রান্না করতে পারবো না। তো সব কিছু এখন পরিষ্কার করে বেসিনটা খালি করে নিচ্ছি, যেহেতু বেসিন রান্না করতে গেলে বেসিনটা তো মানে প্রয়োজন, বেসিন ছাড়া তো আর কাজ করতে পারবো না, রান্নাবান্নাও করতে পারবো না। তো এখন কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। তো মাছটা আগে রান্না করে নিব, যেহেতু মাছটা ছাড়িয়ে গেছে অনেকক্ষণ আগে আর কি আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো মাছটা রান্না করব পটল আলু দিয়ে পাতলা ঝোল। এতদিন যা কিছু রান্না করা ছিল তা কিন্তু বের করে করে খাওয়া হয়ে গেছে। এক প্রকার মাছ অবশ্য আছে হয়তো ফ্রিজে। তো আজকে শুধু মাছটা রান্না করব, আর কালকে একটু বেশি করে রান্না করব। এত আগে থেকে আর রান্না করব না, কারণ এর আগে তো একবার আশা করে রান্না করে যেতে পারিনি। তার জন্য এত আগে থেকে আর কিছু রান্না করব না, যেহেতু কালকে যাব না পরশুদিন যাব ভাবছি। তো কালকে আর কি রান্না করব, আজকে আর কিছু রান্না করব না। আজকে শুধু মাছটাই রান্না করে রাখছি। আর আমরা আজকে আমাদের জন্য ডিম রান্না করব আর করলা ভাজি করব। আর ফ্রিজে এখনও বাঁধাকপির তরকারি আছে, তো সেটাও গরম করে নিব। তো ওদিকে পটল আলুটা ভাজতে দিয়েছি, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিম রান্না করার জন্য ডিমগুলো ভেজে নিব। তো আমার টাইটেল দেখেই তো বুঝে গেছেন, আজকে 3টা ডিম দিয়ে 5 জন খাওয়ার মতো রেসিপি করব। তো ডিমগুলো পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি, নিয়ে ছোট ছোট পিস করে রান্না করব। এইভাবে ডিম রান্না করলে কিন্তু সুবিধাও আছে আর খেতেও ভীষণ মজা। মানে আমরা হচ্ছে 3 জন মানুষ, যদি আস্ত রান্না করতাম তাহলে 2 বেলার জন্য কিন্তু 6টা ডিম লাগতোই, কিন্তু এইভাবে রান্না করছি দেখে কিন্তু 3টে ডিমেই হয়ে যাচ্ছে। আর 3টে ডিমে অনেকটাই তরকারি হবে, যেটা আমাদের জন্য 2 বেলায় ঠিকই আছে। তো এই তো একটা হয়ে গেল, আর 2টা এখন ভাজি করে নিব। তো অল্প তেলেই আর কি ভাজি করে নিচ্ছি। ডিমে কিন্তু বেশি তেল দিলে আমার কাছে কেমন জানি একটা হয়, মানে ভাজতে গেলে অসুবিধা হয় খুবই। তো অল্প অল্প করে তেল দিচ্ছিলাম আর ভাজি করে নিচ্ছিলাম। হলুদ দিচ্ছিলাম না, খালি একটু লবণ দিয়ে দিচ্ছিলাম। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর আমি ছোট ছোট পিস করে কেটেও নিয়েছি। আর এখন করলা ভাজি করতে বসিয়ে দিলাম। তো অনেক দিন পরে করলা ভাজি করছি, অনেক দিন করলা খাওয়া হয় না। তো আজকে ইচ্ছা ছিল না ভাজার, তারপরে ভাবলাম চলে যাব, কালকেই করলা নিয়ে আসছে তো নষ্ট হয়ে যাবে, তো ভেজে ফেলি। তো একটা ভাজি করছি, যেহেতু বড় করলা, তো আমি চাকচাক করে কেটে নিয়েছি আর অল্প তেল দিয়ে দিয়েছি। অনেকেই আছে কিন্তু করলাটা একদম ডুবো তেলে ভাজি করে, তো আমি অল্প তেল দিয়েই দিলাম, কারণ যেহেতু এখন তেল খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। তো হলুদ লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে দিব, আর একদমই অল্প আছে ভেজে নিব, তাহলে আর পুড়ে যাবে না, সিদ্ধও হবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে। ওদিকে কিন্তু আমি মাছের ঝোলও দিয়ে দিয়েছিলাম, আর মাছের ঝোলটা হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব। আর আজকের মাছের ঝোলটা কিন্তু আমি একদমই পাতলা পাতলা করে করেছি, যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখবো। তো ডিপ ফ্রিজে রাখলে কিন্তু সবই বরফ হয়ে যাবে, তার জন্য আর কি একদম পাতলা করে রাখলাম, যাতে পরবর্তীতে গরম করলে বেশ একটা ঝোল ঝোল থাকে। তো এখন ডিমের তরকারিটাও বসিয়ে দিব। তো ডিমটা কিন্তু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করব। তো আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু বড় করে পেঁয়াজও কেটে দিব। আর তেমন কোনো মশলা এটাতে দিব না, একটু জিরা বাটা দিব আর জাস্ট একটু গরম মশলার গুঁড়া। এইভাবে হালকা পাতলা তরকারি খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি। আর এইভাবে ডিম রান্নাটা বিশেষ করে মেয়ের বাবা খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু এর থেকে আস্ত ডিম যেটা আলু দিয়ে রান্না করে ওটা আমি বেশি পছন্দ করি। আর এই ডিমটা মেয়ের বাবা পছন্দ করে বেশি। তো অনেক দিন ডিম খাওয়া হয় না, তো চিন্তা করলাম যেহেতু বাসাতে তেমন ডিমও নেই, তো এইভাবে রান্না করি ফেলি। ডিম আসছে নেই অবশ্য, মানে সেটা না, আছে, কিন্তু যেহেতু চলে যাব তো একদম তো শূন্য করে রেখে যেতে পারবো না, কিছু তো রেখে যেতে হবে।
তো এই তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। এদিকে আবার মেয়ের বাবা কিছু মাছ নিয়ে চলে আসছে। তো মাছগুলো অবশ্য কেটে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কাটতে যেয়ে আজকে আমার হাত কেটে গেছে। তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকগুলো মাছ অবশ্য ছিল ফ্রিজে, কিন্তু যেহেতু আমাদের যাওয়া হয়নি তার জন্য এতদিন বসে বসে খাচ্ছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। তো আবারও তো কিছু গুছিয়ে গেছে রেখে যেতে হবে, কারণ পুরুষ মানুষ তো মাছ কাটতে পারবে না। তো তেলাপিয়া নাকি পেয়েছে, তাই সেগুলোই নিয়ে আসলো আর কি। তো সেগুলো গুছিয়ে আর কি ফ্রিজে রেখে দিয়েছি। এখন কিন্তু বিকাল 5টা মতো বাজে। তো দেখতেই পাচ্ছেন মা মেয়ে রেডি হয়ে গেছি। তো যাব একটু বাইরে, কালকে একটা বার্থডের দাওয়াত আছে, তো তার জন্য আর কি গিফট কিনতে যাব। যেহেতু কালকে তেমন সময় পাবো না, সন্ধ্যাবেলায় বার্থডেতে যেতে হবে, আবার সারাদিন রান্নাবান্না করতে হবে। পরশুদিন যেহেতু আমি বাড়িতে চলে যাব, তার জন্য আর কি এখনই যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।